বসার সুযোগ দেওয়া হবে না, কারণ আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা আছে বা জুনিয়র নেতারা আছে, জাতি তাদের সবাইকে চিনে। তারা যদি ভিন্ন মোড়কেও আসে, সেটাকে কখনো যেন নিবন্ধন দেওয়া না হয় সে ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দল প্রতি বছর বাজারে আসে, তাদের কাজ হলো টাকা, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, রাজনীতি করা না, চাঁদাবাজি করা। সুতরাং নির্বাচন কমিশনেরও কাজ হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হবে, আইন মন্ত্রণালয়ের কাজ হবে। এখানে দুটা মিনিস্ট্রি এবং একটা সংস্থা একসাথে কাজ করতে হবে। পুরাতন মত নতুন বদলে আসলে কোনো লাভ হবে না। এটা হলো বলে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। পুরাতন মত নতুন বোতলে, এটা যেন না হয়। লোকগুলি চিহ্নিত করতে হবে, যখন নিবন্ধন দেবে দেখতে হবে সে কোন দলে ছিল আগে, তার পূর্বপুরুষ কোন দলে ছিল। এটা যাচাই বাছাই করলেই এই সন্ত্রাসীরা ধরা পড়বে এবং তাদের নিবন্ধন দেওয়া। ভারত ইস্যুতে একটা প্রশ্ন ছিল, ভারত গত 15 বছর ধরে আপনাদের মতো বিভিন্ন দলীয় নেতা কর্মীদের নিবন্ধনের, আপনার পাশে যিনি বসে আছেন তিনিও কারাগারে ছিলেন। 15 বছর ধরে ভারতের গণমাধ্যমকে আমরা এই বাংলাদেশের বিরোধী মত দমনের কোন সংবাদ প্রচার করতে দেখিনি, কিন্তু গত 5ই আগস্টের পর আমরা দেখলাম ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের অভ্যন্তরীণ এই রাজনৈতিক সংঘাতকে তারা সংখ্যালঘুদের সংঘাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে আপনি কি বলছেন? I would request Indian government and the people of India not to interfere in the internal affairs of Bangladesh. They should remain busy with the people of their own country. They should not bother what is happening in Bangladesh. This is the best place for the Hindus, Buddhists and the Christians. Yes. We Muslims, we do not believe in creating problem for other religions. We believe in peace. They don't believe in peace. They don't give the rights to the Muslims of India. But we give full constitutional rights to the people of Hindu religion or any other religion. As a Muslim, we believe in equality of all religions. They should stop interfering in Bangladesh affairs. They should not bother what is happening in our country. And they should stop killing of our people in the border.